হলিউড থেকে ঢালিউডের বেশ কিছু আপডেট আছে আমার কাছে, যেগুলো শেয়ার করব শুধুমাত্র আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের আয়োজন। শুরুতেই দেখে নেব এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সর্বশেষ আপডেট। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়েদ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। সামাজিক মাধ্যমে পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও। দুজনার প্রেমের গুঞ্জনটা তখন থেকেই, যদিও জায়েদ খান ও নুসরাত ফারিয়া কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তবে অস্ট্রেলিয়ার পর এবার এই দুজনকে দেখা গেল কানাডায়। সেখানে দুজনই পারফর্ম করবেন। জায়েদ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই পোস্টে নুসরাত ফারিয়া শেয়ার করেছেন, লিখেছেন সবার সঙ্গে দেখা হচ্ছে 14 জুলাই। গত 27 জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নাগাশিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ছবি কলকি 2898 এডি। মুক্তির 15তম দিনে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে ছবিটি। প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান অভিনীত এই ছবি মুক্তির 15 দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে 1000 কোটি রুপি আয়ের মাইল ফলক গড়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। কলকি 2898 এডির টিম জানিয়েছে যে ছবিটির বৈশ্বিক বক্স অফিসে 1000 কোটি টাকা ব্যবসার কথা নিশ্চিত করেছে। বাণিজ্যিক বিশ্লেষক রমেশ বালাও এক্সে এ খবর নিশ্চিত করেছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন, অথচ তাদের সম্পর্কের পরিণতি কি হতে চলেছে তা নিয়ে জল্পনার শেষ নেই। নতুন বছরেও বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়ে চর্চার অন্ত নেই। কান থেকে ফিরে আসার পর সেভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। এর মাঝেই ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন জয়া বচ্চন। তবে এদিনও তাদের সঙ্গে দেখা যায়নি অভিষেকের স্ত্রীকে, যার ফলে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি শাশুড়ি ননদের সঙ্গে একেবারেই আদায় কাজ করা সম্পর্ক প্রাক্তন বিশ্বসুন্দরীর? মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের জমজমাট আয়োজন। অভিনেত্রী অনন্যা পান্ডে এই বিয়েতে যোগ দিয়েছেন এবং একেবারে অন্যরকম সেজে নজর কেড়েছেন বলা চলে। অনন্যা পান্ডের একটি ভিডিও এবার প্রকাশ্যে এসেছে, যেখানে অনন্যা এসেছেন একেবারে বিশেষ স্টাইলে। বিয়ের জন্য হলুদ রঙের লেহেঙ্গা বেছে নিয়েছেন অনন্যা, যার পেছনের দিকে লেখা অনন্তের বি গ্রেট। ফটো সেশনের সময় তিনি তার পেছনের দিকটি ক্যামেরার সামনে তুলে ধরে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন বলা চলে।